মনোবিজ্ঞানীদের কিছু ফ্যাক্ট। নাম্বার 1, যখন আপনি মনে মনে কথা বলেন, বিশ্বাস করুন এর মানে আপনি নিজেকে চালাক বানাচ্ছেন। নাম্বার 2, আমরা কাউকে এই জন্য ভালোবাসি না যে সে সুন্দর, আমরা কাউকে এই জন্য ভালোবাসি যে আমাদের তাকে সুন্দর লাগে। নাম্বার 3, যে স্বামী স্ত্রী একে অন্যকে বন্ধু ভাবে তাদের ম্যারেজ লাইফ সাধারণ লোকেদের তুলনায় অনেক সুন্দর হয়। নাম্বার 4, যখন আপনি গান শোনেন তখন গানের অনুসারে আপনার হৃদয়ের স্পন্দন বদলে যায়। নাম্বার 5, আপনি যাকে ভালোবাসেন তার সাথে আলিঙ্গন করা 99% ব্যথার ঔষধের মতো কাজ করে। এমনটা করলে আপনার টেনশন আর কষ্ট অনেকটা কম হয়ে যায়। বর্তমান সমাজে সব কিছুর দাম বেড়ে গেছে, শুধু দুটি জিনিসের দাম আজও বাড়েনি, বিশ্বাস ও ভালোবাসা। কারণ এই দুটোর দাম আগেও কেউ দিত না আর আজও কেউ দেয় না। চোখ কাঁদলে সবাই দেখে, কিন্তু মন কাঁদলে কেউ দেখে না। কাজ ভাঙার শব্দ হয়, কিন্তু মন ভাঙার কোনো শব্দ হয় না। তাই তো মনের কষ্ট কেউ বোঝে না, যার কষ্ট শুধুমাত্র সেই বোঝে। মরে যাওয়ার জন্য একটু বিষ খেলেই হয়, কিন্তু বেঁচে থাকার জন্য অনেক বিষ হজম করতে হয়। খোকা, তুই কেমন আছিস? কেমন আছিস বল? আমার জ্বরটা সেরে ছেড়ে শরীরটা দুর্বল। আমার জন্য ভাবিস না রে, আমি ভালোই আছি। তোর বাবাও চলে গেছেন, আমি গেলেই বাঁচি। কতদিন তোর সঙ্গে ফোনে হয় না কোনো কথা, তাই তো তোকে ফোনে পেলে ঠিক থাকে না মাথা। আমায় কবে নিয়ে যাবি? আমায় বড্ড লাগে একা। হ্যালো, লাইনটা কেটে গেল নাকি কেটে দিলি খোকা? পৃথিবীর সব থেকে নির্মম তৃষ্ণা হলো প্রিয় মানুষের সাথে একটু কথা বলবার ইচ্ছা। আসুন পৃথিবীর সকল মাকে জানাই মন থেকে শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা। বউয়ের 3টি কাজ আপনাকে তাড়াতাড়ি বুড়ো করে দেয়। নাম্বার 1, যদি সে মানসিকভাবে আপনাকে ভেঙে দেয়। নাম্বার 2, নিয়মিত কানের কাছে ঘ্যানর ঘ্যানর করে। আর নাম্বার 3, স্বামীকে শারীরিক ও মানসিক সুখ দিতে না পারলে। বনে বনে সম্পর্ক যতটা মধুর হয়, ভাই ভাই সম্পর্ক যদি এতটা মধুর হতো, তাহলে পরিবারগুলো ভেঙে ছিন্ন ভিন্ন হতো না। মাকে ছাড়া বাড়িতে নিজের স্বার্থটা পর্যন্ত পাওয়া যায় না, তাকে ছাড়া জীবনে শান্তি পাবো কেমন করে? যে ভালোবাসা চামড়ার রং দেখে হয়, সেই ভালোবাসা মুখে ব্রণ উঠলেও শেষ হয়ে যেতে পারে। প্রেম করলে কেন শরীর দুর্বল হয়ে যায়? অনেকে বলে প্রেম ভালোবাসা করলে নাকি শরীর দুর্বল হয়ে যায়, তবে এটা সম্পূর্ণ সত্যি নয়। আসল কথা হলো শরীর নয়, মন দুর্বল হয়ে যায়। মেয়েরা বা বউরা স্বামীর কাছে আসলে কি চায়? নাম্বার 1, সর্বপ্রথম স্ত্রী স্বামীর কাছে বিশ্বস্ততা চায়। নাম্বার 2, স্বামীর প্রতি স্ত্রীর সম্পূর্ণ অধিকার চায়। নাম্বার 3, স্বামীর সব রকমের আদর সোহাগ ভালোবাসা চায়। আর নাম্বার 4, স্ত্রী চায় সব সময় স্বামী তার কথা শুনুক। বাড়লে বয়স, বন্ধু কমে, শুধু ফোনের কন্ট্যাক্টে নাম্বার জমে। সবার কপালে সুখ নামক জিনিসের অস্তিত্ব থাকে না, কিছু মানুষ শুধু স্বপ্নেই সুখী থাকে। একটা কথা কি জানো তো, সরি বলে কিছু হয় না। যে কথাটা হৃদয়ে আঘাত করে সেটা সহজে মোছা যায় না। বিশ্বাস ভাঙতে কোনো ছুরি বা কুঠারের দরকার পড়ে না। কতগুলো মিথ্যে অভিনয় আর কথাই যথেষ্ট। সমস্যা কি জানো? এখন মানুষ ভালো মানুষদের লালন করে না, ব্যবহার করার চেষ্টা করে। একটা ভালো মন বদলে দিতে পারে একটা খারাপ জীবনকে, আর একটা খারাপ মন নষ্ট করে দিতে পারে একটা সুন্দর জীবনকে। তাই সুন্দর মানুষকে নয়, সুন্দর মনকে খোঁজো। পা না ভিজিয়ে সাগর পাড়ি দেওয়া যায়, কিন্তু চোখ না ভিজিয়ে
জীবন করা যায় না। যাদেরকে নিয়ে বাস্তব জীবনে এক পাও হাঁটা অসম্ভব, ঠিক তাদেরকে নিয়েই শত মাইল পার করার স্বপ্ন দেখে আমাদের এই অবুঝ মন। যে ছেলে তোমাকে সত্যিকারের ভালোবাসবে তার মধ্যে এই 3টি লক্ষণ দেখতে পাবে। নাম্বার 1, সে আপনার প্রতি যত্নশীল থাকবে। ভালোবাসার শ্রেষ্ঠ প্রকাশ কিন্তু যত্নশীলতার মধ্যে লুকানো থাকে। যখন কেউ আপনাকে ভালোবাসে তখন প্রথমেই সে আপনার ব্যাপারে দায়িত্ববান ও যত্নশীল হওয়ার চেষ্টা করবে। নাম্বার 2, সে আপনাকে শ্রদ্ধার চোখে দেখবে। ভালোবাসায় থাকলে একজন ছেলে কোনো কিছুর জন্যই আপনাকে জোর করবে না, বরং আপনার সিদ্ধান্তের প্রতি পূর্ণ মর্যাদা রেখেই সে আপনার সিদ্ধান্তগুলোকে মেনে নেবে। এমনকি নিজের কামনা বাসনা পূরণ করতে কখনোই আপনাকে জোর করবে না। তার বদলে সে সবসময় চাইবে প্রতিটা মুহূর্তে আপনাকে শ্রদ্ধা করে চলতে। নাম্বার 3, আপনার হবির প্রতি আগ্রহ দেখাবে। কোনো ছেলে আপনার সাথে সিরিয়াস রিলেশনশিপে থাকলে সে সবসময় চাইবে আপনি যাতে খুশি থাকেন। তাই আপনি যা করতে ভালোবাসেন বা আপনার হবিগুলো সম্পর্কে সে অবশ্যই আগ্রহ দেখাতে পছন্দ করবে। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়, কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয়। ঘুমন্ত স্বামীকে চুম্বন করা সুন্নত, কিন্তু বাঙালি মেয়েরা স্বামী ঘুমানোর পর খুঁজে মানিব্যাগ। ঘুমন্ত স্বামীকে চুম্বন করলে সংসার স্থায়ী হয়। ভালোবাসা কোনো অধিকারের মধ্যে কাউকে আটকে ফেলে না, বরং তাকে নতুন স্বাধীনতা দান করে। বিষের থেকেও বিষাক্ত হয় কারো মিথ্যা ভালোবাসার অভিনয়। তাই ভালোবাসতে হলে মন থেকে ভালোবাসুন, অভিনয় করে নয়। সেভ হতে চাইলে কারোর মনে থাকো, ফোনের গ্যালারিতে থাকলে একদিন না একদিন সে তোমায় ডিলিট করেই দেবে। শত্রুর উপদেশ গ্রহণ করো যদি শত্রু জ্ঞানী হয়, আর বন্ধুর উপদেশ বর্জন করো যদি বন্ধু মূর্খ হয়। আসুন দুনিয়ার লেনাদেনা দুনিয়াতে শেষ করে ফেলি, পরে হয়তো সময় পাবো না। জোর করে কাউকে হাসতে বলো না, তার মুখে হাসি ফুটিয়ে তোলো। জোর করে কাউকে ভালোবাসতে বলো না, তার মধ্যে ভালোবাসা জাগিয়ে তোলো। মনে হিংসা নিয়ে জীবনে কোনোদিনও উন্নতি করা যায় না, হোক সেটা অর্থের দিক থেকে অথবা বিবেকের দিক থেকে। পৃথিবীতে সবচেয়ে অসহায় তো সে যে তার দুঃখ কষ্ট রাগ অভিমান কখনোই আপন মানুষগুলোকে বোঝাতে পারে না। যে কাঁদায় সেও একদিন কাঁদবে, এটা অভিশাপ নয়, নিয়তির বিচার। মানুষ যখন সম্পর্ক ভাঙতে চায় তখন সে হাজার হাজার ভুল ধরে, অথচ টিকিয়ে রাখার জন্য সে একটা উপায়ও খোঁজে না। সেই পুরুষ মানুষটা অনেক সুন্দর যে অনেক রাগের মাঝেও একজন নারীর সাথে কথা বলার ভদ্রতা ভুলে যায় না। দূর থেকেও ভালোবাসা যায় যদি ভালোবাসাটা মন থেকে হয়। সুখে থাকলে শত্রু আপন হয়ে যায়, আর দুঃখে থাকলে আপন পর হয়ে যায়। ভাবতে অবাক লাগে, যারা টাইম পাস করে তারা ভালোবাসা পায়, আর যারা সত্যিকারের ভালোবাসে তারা শুধু কষ্টই পায়। সত্যিকারের ভালোবাসা তো সেটাই যার মধ্যে কোনো স্বার্থ নেই। কষ্ট হয় তখনই যখন আমরা কাউকে অন্ধের মতো বিশ্বাস করি আর সেও বুঝিয়ে দেয় আমরা সত্যি অন্ধ। তোমাকে ধরে রাখার ক্ষমতা হয়তো আমার নেই, কিন্তু তোমাকে সারা জীবন ভালোবাসার ক্ষমতা আমার আছে। মানুষ যখন ছেড়ে যাওয়ার নির্দিষ্ট কোনো কারণ খুঁজে পায় না, তখন সে মিথ্যা অপবাদ দিয়ে চলে যায়। একে একে সবাই বিদায় নেয়, কেউ মন থেকে আর কেউ দুনিয়া থেকে। কিছু মানুষের আসল রূপ প্রকাশ পায় সে প্রতিষ্ঠিত হওয়ার পর। সব ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পাওয়া যায় না, কিছু ভালোবাসার বিনিময়ে অবহেলাও পাওয়া যায়। যখন সে তার রাগের দাম দেয় না, তখন বুঝে নিও তার ভালোবাসাটাও ফুরিয়ে এসেছে। যে তোমাকে সত্যিই ভালোবাসবে সে কখনো না কখনো তোমাকে এই 3টি প্রশ্ন অবশ্যই করবে। নাম্বার 1, রাগ অভিমান বা ঝগড়া করলে তুমি আমাকে কখনো ছেড়ে যাওয়ার কথা বলবে না তো? নাম্বার 2,
আমি তোমায় বড্ড ভালোবাসি। তুমি সারা জীবন আমার পাশে থাকবে তো? আর নাম্বার 3, যতটা আমি তোমায় ভালোবাসি তুমিও ঠিক ততটাই আমায় ভালোবাসো তো? এই মায়ার পৃথিবীতে সবাই অভিনয় করে, কেউ সিনেমায় তো কেউ বাস্তব জীবনে। যখন তুমি চিন্তিত ও উদ্বিগ্ন থাকবে তখন তুমি ধৈর্য ধরবে। ধৈর্যের চাবি সুখের দরজা খুলে দেয়। কথা দিতে সবাই পারে, কিন্তু কথা রাখার মানুষ কজন হয়? পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই, সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই, কিন্তু পিছনে দাঁড়িয়ে সমালোচনা করার অনেক লোক আছে। কথার থেকে শক্তিশালী আর কোনো অস্ত্র নেই এই দুনিয়ার বুকে। আবার এই কথার থেকেও ভালো কোনো হাতিয়ার দুনিয়াতে নেই মানুষের মন জয় করার জন্যে। বিষ পেটে গেলে জীবন শেষ, আর কানে গেলে সম্পর্ক শেষ। যেখানে বিতর্ক আছে সেখান থেকে দূরে যাও, আর যেখানে ভালোবাসা আছে সেখানে মিশে যাও। একাকী হয়ে যাবার দুটো অর্থ, হয় তুমি খারাপের সঙ্গ ছেড়েছ, নয় মানুষের কাছে তোমার প্রয়োজন ফুরিয়েছে। সেই মানুষটা কখনো আপনার ছিল না, যে আপনার মন খারাপে পাশে না থেকে সুখগুলো কেড়ে নিয়েছে। যে আপনাকে সত্যি ভালোবাসে সে রাতে হোক বা দিনে কখনোই আঘাত দিবে না। আপনাকে কষ্ট দিলে তার বেশি কষ্ট হবে। বরবাদ করে দেয় মিথ্যা ভালোবাসা কিছু কিছু লাভারকে, কারণ ভালোবাসা হার মানে না, আর মন কথা শোনে না। এই পৃথিবীতে পরকে আপন বানানোটা এতটা মুশকিল নয় যতটা মুশকিল আপনকে আপন বানিয়ে রাখাটা। সবাই যদি সবাইকে বুঝতো তবে সমস্যা কিছুই থাকতো না, কারণ মন সবার থাকলেও মনুষ্যত্ব কিন্তু সবার থাকে না। দুঃখ নিয়ে এক ঘর থেকে অন্য ঘরে গেলেও সেই দুঃখের অবসান হয় না। আমি ভুল রাস্তায় হেঁটেছি বহুদূর, ভুল দরজায় দিয়েছি পা। ভুল মানুষকে ভালোবেসে তাই ভুল হয়ে গেছে জীবনটা। সব যন্ত্রণার ঊর্ধ্বে মানসিক যন্ত্রণা, যা একটা মানুষকে মৃত্যু পর্যন্ত নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। যে তোমাকে সময় দেওয়াটা জরুরি মনে করে না, তোমার কি মনে হয় সে তোমার সাথে থাকবে? কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে তার থেকে অনেক বেশি যোগ্যতা লাগে চুপ থাকতে। শুধু পাগলের মতো চাইলেই কি হবে? প্রিয় মানুষটিকে পাওয়ার ভাগ্য থাকতে হবে। যে তোমাকে কষ্ট দিচ্ছে তাকে এই 4টি উপহার দেবে। নাম্বার 1, কেউ যদি তোমাকে কষ্ট দেয় তাহলে মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন, কারণ এই পৃথিবীতে মাই একমাত্র ব্যক্তি যে তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। নাম্বার 2, যে তোমাকে কষ্ট দিচ্ছে তাকে উপরওয়ালার কথা স্মরণ করিয়ে দাও, যে আমি উপরওয়ালার উপর বিশ্বাস করি, নিশ্চয়ই এটা কোনো কঠিন পরীক্ষা আমার জন্য। যে মানুষকে আমি এত ভালোবাসলাম সেও আজ আমাকে কষ্ট দিতে এসেছে। নাম্বার 3, তাকে দিয়ে দাও নিজের ভালোবাসা। আমি জানতাম যে কিছু মানুষ আসেই জীবনে যারা কষ্ট দেবেই, আর তাই আমি প্রস্তুত ছিলাম। তাই আমি তোমাকে প্রেম দিলাম উপহার, চমকে যাওয়ার মতো অভিজ্ঞতা হবে তার। কষ্টের বদলে যেখানে কষ্ট দিতে শিখেছে মানুষ, আর সেখানে তুমি কষ্টের বদলে দিলে ভালোবাসা। আর নাম্বার 4, সে মুহূর্তে তাকে হাসি দাও। যে কষ্ট দিচ্ছে তাকে হাসি দাও। যখন তুমি তাকে হাসি দিতে পারবে তখন সেই প্রেম ভালোবাসাটা আরও বেশি উন্নতভাবে তার সামনে প্রবাহিত হবে। যে কষ্টটা মনে পেয়েছিল আপনার শরীর সেই কষ্টটা পায়নি, আপনার মন পেয়েছিল, তাই মনকে শান্তি দেবে। আগে মানুষ মিথ্যা বলতো, মিডিয়া সত্য খুঁজে বের করত, আর এখন মিডিয়া মিথ্যা বলে লোকেরা সত্য খুঁজে বের করে। সত্যি ভাগ্যটাও আজব, যাকে পাওয়া সম্ভব না তাকেই যেন সবচেয়ে বেশি ভালোবাসে মন। একটি মেয়েকে সম্মান করা তাকে সুন্দরী বলার থেকে অনেক বেশি সুন্দর। 100 জায়গায় 1 ফুট করে গর্ত করলে জল খুঁজে পাওয়া যায় না, এক জায়গায় 100 ফুট গর্ত করলে তবেই জল পাওয়া যায়। তাই 12 জনের হাতটা স্পর্শ না করে একজনের হাতটা শক্ত করে ধরুন, আর জীবনে ভালো থাকুন। মেয়েদের জীবনটা ভাসমান নৌকার মতো, কখনো বাপের বাড়িতে, কখনো শ্বশুর বাড়িতে।
আবার কখনো বৃদ্ধ বয়সে ছেলের বাড়িতে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়। দুটো সময় তোমার চরিত্রের পরিচয় পাওয়া যায়। 1, যখন তোমার কাছে কিছু থাকে না তখন তোমার ধৈর্য। 2, যখন তোমার কাছে সব কিছু থাকে তখন তোমার ব্যবহার। যে তোমাকে ব্যবহার করার জন্য ভালোবাসবে সে হাজার সুযোগ পেলেও তোমাকে বিয়ে করতে চাইবে না।